জি এখন যদি হ্যাঁ, তাহলে এট এ টাইম যদি আমি আমার লিস্টের মধ্যে টেবিলের মধ্যে যতটা ডাটা আছে, ফর এক্সাম্পল 1 লাখ ডাটা আছে, সেটা যদি আমি এট এ টাইম সার্ভার থেকে আনতে যাই, সেটা কি হতে পারে? আহ স্যার। ক্র্যাশ করতে পারে, ঠিক আছে? তো এখন জিনিসটা হচ্ছে, যদি আমার 1 লাখ ডাটা না হয়ে 5টা হয়, 10টা হয়, 15টা হয়, তাহলে তো আমি এট এ টাইম নিয়ে সবগুলো নিয়ে আসতে পারছি, তাই না? তো সবগুলো একসাথে ডাটাবেস থেকে ডাটা এনে লিস্টের মধ্যে শো করানোটাই হচ্ছে কি ক্লায়েন্ট সাইড পেজিনেশন। ক্লায়েন্ট সাইড পেজিনেশন। তারপর তুমি কি হবে যখন ইয়াকে মানে লিস্টের মধ্যে থ্রো করাবা, যে কোনো একটা গ্রিডের মধ্যে থ্রো করাবা, সে বলে নিবে কি ওই যে পেজ ওয়াইজ তোমাকে দেখাই নিবে। আমি তোমাকে একটা ইউআই দেখাই। স্ক্রিন দেখতে পারতেছো? না স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে না। এখনো দেখা যাচ্ছে না রে, স্যার। তোমরা বলবা না এটা? স্যান্ড রিকোয়েস্ট দিছি। স্যার কিছু দেখা যাচ্ছে না। দাঁড়াও, এলাও দিয়েছি একদম স্যার। পারমিশন দিছো? ওকে। ওকে, দেখতে পারতেছো? আচ্ছা। জি জি স্যার। স্যার। ওকে, দেখো, আমার এই লিস্টের মধ্যে হচ্ছে 6টা ডাটা আছে। 6টা ডাটার মধ্যে এখন আমি কি করতেছি, আমার পেসেজ হচ্ছে 5। দ্যাট হুম। মিনস আমি এখন দেখা দরকার কয়টা? 5টা। সব তো একসাথে দেখা দরকার নেই, কিন্তু আমি বলতেছি কি আমি ডাটা বেজে বারবার হিট দিতে পারবো না, আমার ডাটা যেহেতু কম, একসাথে নিয়ে আমার এই গ্রিডটার মধ্যে আমি রেখে দিই। এই গ্রিডটার মধ্যে আমি রেখে দিই। তার জন্য এটা কি করলাম, সবগুলো এনে একসাথে এখানে লোড করে দিয়ে দিলাম। তারপর এখানের মধ্যে পেজ সাইজ, পেজ 1, পেজ 2, এভাবে করে করে আমি পেজ ওয়াইজ আগাইতে থাকবো। এটাই হচ্ছে কি সার্ভার ক্লায়েন্ট সাইড পেজিনেশন। ক্লিয়ার? জি স্যার। ওকে। আর একটা হচ্ছে সার্ভার সাইড পেজিনেশন। এটা হচ্ছে কি, দেখো আমার ইস রে, আরেকটা বিষয় হচ্ছে কি, আমার এই পেজ হচ্ছে 5টা, তাহলে আমি এখন দেখবো কয়টা? স্যার পেজ সাইজ তো 5টা, মানে এক পেজে হাইস্ট 5টা শো হবে, এটাই তো। হ্যাঁ, এখন আমি মানে আমার পেজ সাইজ যদি 5 হয়, তাহলে আমার দেখার দরকার কয়টা এখন? 5টাই তো 5টা। দেখাবে। সব তো দেখার দরকার নেই। আমার 1 লাখ ডাটা কি আমি একসাথে দেখবো? দেখবো না তো, আমি তো পেজ ওয়াইজ দেখে যাব, তাই না? এখন আমি দেখা দরকার 5টা, তাহলে আমি 5টাই আনবো, আর বাকিগুলো আনবো না। বাট এখানে দেখাবো কি, এই পেজ গুলোতে গেলে তো তুমি ডাটা পাবা। মানে তাকে এমন ভাবে দেখাবো যে আমি সবগুলো ডাটা এনে রেখে দিছি, তুমি জাস্ট ক্লিক করো, সে তোমাকে গ্রাজুয়ালি দেখাই যাবে। কিন্তু আদত হচ্ছে সে যতটা দেখতেছে আমি ততটাই আনতেছি। এটাকে বলা হচ্ছে কি সার্ভার সাইড পেজিনেশন। তাহলে ধরো তোমার ডাটাবেজের ভলিউম হচ্ছে 1 লাখ ডাটা, ঠিক আছে? সেখান থেকে যদি তুমি 5টা ডাটা নিয়ে আসো, তোমার সার্ভার কি কখনো স্লো হবে? না। না। আর তুমি যদি 1 লাখ ডাটা থেকে 10টা ডাটা নিয়ে আসো, 15টা ডাটা নিয়ে আসো, মানে সীমিত সংখ্যক ডাটা নিয়ে আসো, তাহলে তোমার লিস্টের মধ্যে কোনো ইম্প্যাক্ট করবে না। এটাকে বলতেছি কি সার্ভার সাইড পেজিনেশন। এবং তোমার সফটওয়্যার ফার্মের মধ্যে কিন্তু প্রত্যেকটা লিস্টে সার্ভার সাইড পেজিনেশন অ্যাপ্লাই করতে তারা চায়। যেসবগুলো কি বিগ ভলিউম, যেমন হচ্ছে ধরো আমার থেকে আহ ভেহিকল সিসির একটা ইয়ে আছে, এটা এখানের মধ্যে সর্বোচ্চ কয়টা থাকতে পারে? 10টা, 20টা, 30টা। এর বেশি তো থাকার কথা না, কারণ এর চেয়ে বেশি গাড়ির সিসির ভেরিয়েন্ট হয় না, তাই না? তার জন্য আমি এখানে সার্ভিসের পেজিনেশন না করলেও চলে। কিন্তু জি। আমরা যেহেতু একটা মানে এটা হচ্ছে আমার একটা রানিং প্রজেক্ট, এটা ইনশাল্লাহ নেক্সট উইকে ডেলিভার দিব। সো একটা কমন ফর্মুলার মধ্যে দিয়ে করছি, তাই এখানের মধ্যে আমরা সার্ভার সাইড পেজিনেশনটাই প্রত্যেকটা লিস্টে করে ফেলছি। Okay? আচ্ছা। আর তোমাদেরকে বলছিলাম না যে তোমরা এক্সামের মধ্যে যখন বলছি রিপোজিটরি প্যাটার্ন ইউজ করে করো, ইউনিট অফ ওয়ার্ক ইউজ করে করো, মাথার মধ্যে বাজ পড়ছে না? জি স্যার। জি স্যার। দেখো, সফটওয়্যার ফার্মের মধ্যে একটা প্রজেক্ট থেকে কিভাবে অর্গানাইজ করা হয়, এই দেখো, এটা হচ্ছে আমার মেইন প্রজেক্ট, ট্রান্সপোর্ট সলিউশন। এখানের মধ্যে আমি জাস্ট রাখবো কন্ট্রোলারকে, এ মডেল টডেল কিচ্ছু রাখবো না।
ঠিক আছে। তারপর আমি ক্লাস লাইব্রেরি নিব, প্রত্যেকটার আলাদা আলাদা ক্লাস লাইব্রেরি। এটার জন্য একটা ক্লাস লাইব্রেরি, এটা অ্যাপ্লিকেশনে কি কি থাকবে, ইন্টারফেস থাকবে, ইউনিট অফ ওয়ার্কের ইন্টারফেস থাকবে, রিপোজিটরি ইন্টারফেস, ইউনিট অফ ওয়ার্কের। দ্যাট মিনস এই আমার মেন প্রজেক্টটা অ্যাপ্লিকেশনকে অ্যাক্সেস করবে। ক্লিয়ার? এই অ্যাপ্লিকেশনটা ডেপ্লয় কোথায় হয়েছে, এর ক্লাসগুলো কোথায় তৈরি হয়েছে, ওই ক্লাসগুলো এই ইনফ্রাস্ট্রাকচারে তৈরি হয়েছে। এখানের মধ্যে আমার রিপোজিটরি গুলো পাচ্ছি। বুঝতেছো? উম, বুঝতে পারছি স্যার। তারপর হচ্ছে ওকে, স্টেপ জাস্ট আমি দেখাচ্ছি, এভাবে আপাতত করা লাগবে না। স্যার ওকে, অপারেশন গুলো তারপর করে দেখাইলে মেবি আমাদের জন্য আরেকটু ক্লিয়ার হইতো। এটা বলতেছি না তোমাদেরকে যে এক্সামের সময় তোমরা ঘাবড়ে গেছিলা যে স্যার মানে রিপোজিটরি আলাদা, ইউনিট অফ ওয়ার্ক আলাদা, এরকম কেন? তো আদতে সফটওয়্যার ফার্মে কিভাবে স্প্লিট করা হয় সেই জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা তোমাদের আপাততেই অ্যাপ্লাই এ যাইও না, গোলায় ফেলবা। ঠিক আছে। তারপর হচ্ছে ডোমেনের ক্ষেত্রে, এই ডোমেন এখানে দুই রকম, একটা ভিউ মডেল, একটা হচ্ছে মডেল। ঠিক আছে। এখন তোমাদেরকে করাইছি কি, একটা প্রজেক্ট নিচ্ছে, ওখানের মধ্যে তোমার সবগুলো ইমপ্লিমেন্টেশন করে ফেলছো, রিপোজিটরি একটাতে রাখছো, ইন্টারফেস একটাতে রাখছো, ইউনিট অফ ওয়ার্ক একটাতে রাখছো। আর নেক্সট আমি যে প্রজেক্টটা করতেছি এখানে কয়টা, চারটা না, ওইটার মধ্যে মেবি ছয়টা থাকবে স্টেপ। মানে যত বেশি তুমি মডিউল বেস করে ফেলতে পারবা সফটওয়্যার, তোমার প্রজেক্টটা তত বেশি কি হবে, ইফিশিয়েন্ট হবে, অপটিমাইজড হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আহ আমি তোমাদেরকে একটা সার্ভার সাইড পেজিনেশনের কোডিং দিব, ইব্রাহিম এবং সাদমান দুজনেই অ্যাপ্লাই করবা। তোমরা তোমাদের টিম ক্লাসমেট থেকে হেল্প করবা। ঠিক আছে। সো আমি যেভাবে দিচ্ছি ওইভাবেই করো। আর আমার দিয়ে দেওয়ার একটাই রিজন হচ্ছে যাতে তোমরা মানে ওই এরর খেতে খেতে ডিপ্রেসড হয়ে না যাও। ঠিক আছে। আচ্ছা, আসো না, ঘুমিয়ে পড়ছো? ঠিক আছে। আসছি স্যার। আচ্ছা, ফার্স্ট হচ্ছে আমার কি করতে হয়, কন্ট্রোলার একটা অ্যাকশন রাখতে হয়, তাই না? এর আন্ডারে তো আমরা ভিউটা তৈরি করি, রাইট? জি স্যার। ওকে। সো এই ভিউ তোমাদেরকে একটা লিংক দিচ্ছি, তোমরা ওখান থেকে কপি পেস্ট করো, একটা বানাও, ভিউ রিলেটেড কিছু একটা বানাও। অথবা এক্সিস্টিং একটা করা আছে, টেবিল তৈরি করা আছে এবং ওখানে ডাটা আছে, এরকম করে একটা ওর ভিউটাকে চেঞ্জ করো। So, আমি তোমাদেরকে ওই লিঙ্কটা দিচ্ছি। নাকি যে কোনো একজন স্ক্রিনশট দিবা আমার অফ করে? স্যার আমার ল্যাপটপে একটু প্রবলেম, তো আমি ইয়াকে বলছিলাম, ইব্রাহিমকে বলছিলাম, তো ইব্রাহিম যদি স্ক্রিনশট দিয়ে আপনি হুম, বলেন আর ও করে দেখায় তাহলে একদম মানে হ্যাঁ রুট থেকে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, এটাই চাচ্ছি আমি। ইব্রাহিম পারবা? আনাস করবে বলছে, ওকে বলে রাখছি আমি। এই আমি আনাস এখানে কোথায়? আসসালামু আলাইকুম স্যার, আমি তো এখানে রেকর্ডিংও করতেছি। আমি স্যারেরটা দেখবো কিভাবে আর আমি কি স্ক্রিনশট দিয়ে করবো জিনিসটা। এটা অফ করে দিবে তো। না না স্যার, স্যার ভয়েসে বলবে বলছে, ওই জন্যই বললাম। হুম হুম। আচ্ছা, যদি না থাকে সাদমান, তুমি ইমপ্লিমেন্ট করতে পারবে না এখন এমনিতে আমি কোড দিলে? তো স্যার আমি তো মানে আমার ল্যাপটপে একটু প্রবলেম, তো এটা আমি বলতেছিলাম আর কি ইয়াকে। আচ্ছা, কার কার ল্যাপটপের সমস্যা নেই, এটা আচ্ছা, আমাদেরকে কে বলো। কারো সেট আপ করা ছিল না আমাদের ক্লাসে? অনেক আছে তোর থেকে সেট আপ? না, আমার তো সেট আপ করা নাই কমপ্লিট। ওই যে প্রবলেম করছিল যে ওটা ফিক্স হয় না এখন। এখন কেউই পারবে না? আর আমি তোমাদেরকে দেখাই দিই লাভ কি হবে, তোমরা তো ইমপ্লিমেন্টে যেতে পারবে না। আচ্ছা, স্যার আমাকে একটা মিনিট টাইম দেন, আমি ট্রাই করতেছি স্যার ল্যাপটপ অন আনাস করে। রেকর্ড করতেছো, সো হোয়াট? আনাস, একটা স্যার রেকর্ডের জন্য না এক্স্যাক্টলি, আমি ফলো করতে পারবো কিনা আমার বুঝতে হয়। আমি পারবো, যদিও ট্রাই করলে আমি করবো স্যার, ট্রাই করতে পারি, সমস্যা নেই। কনফিডেন্ট না, করো অবশ্যই। আমি এর জন্য করতে চাচ্ছিলাম না, এমনি পারবো।
ফাহিম ফাহিম পারবে না? সালাম আলাইকুম স্যার। স্যার ট্রাই করে ওয়ালাইকুম দেখতে আসসালাম। পারি। তুমি কি ক্রাক করছো আগে? স্যার স্কেট ফোল্ডিং এ করছি। এসকে ফোল্ডিং এ করছো, চলবে। তুমি স্ক্রিনশট দাও। দেখা যায় স্যার, দিছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে। সো যেটার এসকেপ ফোল্ডিং করছো ওইটা নাও। জি স্যার, এটাই। আচ্ছা, কন্ট্রোলারে যাও। আচ্ছা, এখন ইন্ডেক্সের ভিউতে যাও। ইন্ডেক্স এর ভিউ। ইন্ডেক্স লেখাটার উপর রাইট ক্লিক করে গো টু ভিউ। প্রজেক্ট তো রান হয়েছে, তাই না? না স্যার, প্রজেক্ট রান করি নাই, রান করব। তো তোমার এসকেপ ফোল্ডিং হয়েছে, তুমি কিভাবে বুঝতে পারছো? না স্যার, এটা ওই এক্সাম করছিলাম, ওইটাই ওপেন করছি। ভাই, আমার এই সস্তা দামের মিষ্টি থাকলে দাও, খাই ফেলি তোমাদের জ্বালা থেকে। আচ্ছা, ইয়া করো, অফ করে দাও। আমি দেখাই দিচ্ছি আর কোড দিয়ে দিব, তোমরা ওই হিসাবে করে নিও। আচ্ছা দেখো, এই তো ফাইন, যেটা দেখালো ইন্ডেক্স, এরকম তোমাদের তো ইন্ডেক্স আছে, তাই না? আমরা প্রত্যেকটা জায়গায় ট্রাইকে ইউজ করছি। ট্রাইকে ইউজ করলে হয় কি, তোমাদের যদি এখানের মধ্যে কোনো এরর থাকে সেটা ক্যাচের মধ্যে দেখাবে ইন ডিটেলস। তাহলে তোমরা একটা কি পেয়ে যাবে, নলেজ পেয়ে যাবে। ওকে, রাইট ক্লিক করে গো টু ভিউতে গেলাম। গো টু ভিউ থেকে গিয়ে সাধারণত এখানের মধ্যে তোমরা দেখো কি যে একটা লুপ চলে, তাই? আচ্ছা, আহ হ্যাঁ, তোমাদের একটা টেবিলের একটা পোর্শনই থাকে, ঠিক আছে? আমি তোমাদের প্রিভিয়াস প্রজেক্ট যেসব স্যাম্পল প্রজেক্ট দেখাইছি, আমার ওই ল্যাপটপ চেঞ্জ করছি, যার কারণে এটা দেখাতে পারতেছি না। সো তোমরা একটা কি নিবা, ডিপ নিবা। ডিপের একটা আইডি দিবা। ফাইন। এখানের মধ্যে তোমরা অনেকে ডাটা টেবিলে বিভিন্ন গ্রিডের সাথে পরিচিত। এই যে আমি একটা দেখাইলাম, মানে সে আমাকে একটা রেডিমেড টেবিল দিয়ে দিচ্ছে আর কি, এটাকে বলতেছি আমি গ্রিড। সো অনেকে ডাটা টেবিল ইউজ করে থাকো, অনেকে এই যে গ্রিড ইউজ করে থাকো, অনেকে অ্যাপেন গ্রিড ইউজ করে থাকো। এটা হচ্ছে আমি টেবুলেটর ইউজ করছি, ঠিক আছে? আচ্ছা, সো টেবুলেটর কিভাবে ইনিশিয়ালাইজ করবা সেটাও আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। ফাইন। তাহলে আমরা জাস্ট একটা ডিপ নিলাম, ডিপের মধ্যে কি দিয়ে দিলাম, একটা আইডি দিয়ে দিলাম। আচ্ছা, এখন এটা এর মধ্যে যে আমি টেবুলেটরটা দিব, সেটার জন্য আমার থেকে কিছু ফাইল আগে তাকে চিনিয়ে দিতে হবে। সো ফাইলগুলো আমি রাখছি হচ্ছে লেআউটে। তোমরা চাইলে
ওইগুলো অনলাইনেও পাবা। তো তোমরা চাইলেও লেআউটে রাখতে পারো কিংবা নর্মালি রাখতে পারো। ওকে, এই টেবুলেটরের স্টাইলের জন্য এই দুইটা দরকার, ঠিক আছে? আচ্ছা, আমি তোমাদের একটা নোটপ্যাড দিয়ে দিই, মোবাইল নাহলে এটাও নষ্ট হয়ে যাবে তোমাদের। এই দুইটা সিএসএস অ্যাড করবা, শেয়ারে দিলে বেস্ট। আচ্ছা, তারপরে হচ্ছে স্ক্রিপ্ট একটা লাগবে। এই যে এই স্ক্রিপ্টটা দুইটা লাগবে। এই নিচেরটা হচ্ছে তোমার ওই এক্সেলে ডাউনলোড করার জন্য। তাহলে এই তাহলে কি হলো, আমরা টেবুলেটরটা ইনিশিয়ালাইজ করার জন্য সিএসএস দুইটা ফাইল লাগবে আর স্ক্রিপ্টে দুইটা নিয়ে নিলাম, ঠিক আছে? এগুলো প্রত্যেকটা হচ্ছে কি সিডিএন। সিডিএন মিনস কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, ইন্টারভিউ টাস্ক করে থাকে। আচ্ছা, এখন দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখন আর এইচটিএমএল এ কোনো কাজ করতে হবে না। এরপর টেবিলটাকে আমি এভাবে ডিক্লেয়ার করব। আচ্ছা, এখানের মধ্যে কোনটা কি একটু করে বলে দিই। ওই যে তুমি ডিবের একটা আইডি দিছো না, ওই আইডিটা এখানে দিবা। ফাইন। এখন এখানের মধ্যে ডাটাটি ট্রু দিয়ে দিলাম। এটা হচ্ছে কি ওই ট্রি এর মতো যদি আমার থেকে কোনো কিছু এক্সপান্ড কলাপসের ইস্যু থাকে সেটা আমি দিয়ে দিলাম। তারপর মিনিমাম হাইটটা দিয়ে দিলাম, রো হাইটটা দিয়ে দিলাম। তারপর সিলেক্টেবল রোজ 1। তারপর পেজিনেশন ট্রু দিয়ে দিলাম। পেজিনেশন মোড একটা আছে রিমোট, আর একটা হচ্ছে মেবি ক্লায়েন্ট, ঠিক আছে? রিমোট মিনস হচ্ছে কি সার্ভার সাইড। এরপর ফিল্টার মোড রিমোট, এটার মানে হচ্ছে তুমি যে এখানের মধ্যে লিখবা, তুমি যে এখানের মধ্যে সার্চ করে লিখবা সেটাও হচ্ছে কি সার্ভার সাইড। বিষয়টা বুঝতে পারছো? আমার সার্চিং এর যে রেজাল্ট আসছে সেটাও কিন্তু সার্ভার সাইড। তারপর লেআউট ফিট কলামস, তোমরা সবসময় একটু মাথা রাখবা, টেবুলেটরের ডকুমেন্টেশনটা পড়বা, তাহলে অনেক কিছু শিখতে পারবা। বলা ভাই শুনতেছো না ঘুমায় পড়ছো? শুনতেছি স্যার। শুনতেছি স্যার। সেটম্যান, তোমার কিন্তু জি নেগেটিভ জি। মার্কিং হবে। তোমার ল্যাপটপ তুমি সাথে রাখো না, আমি এখন আবার অন করছি আমি। তুমি অন অফেই থাকো। তারপর আমি লেআউট স্যার আচ্ছা ফিট আমি কলামস, আমি শেয়ার দিতে পারবো এখন আপনি বললে, কারণ আপনি চালাচ্ছেন তো এই জন্য আমি মাঝখানে ইন্টারাপ্ট করি নাই। আচ্ছা থাকা আর কষ্ট করি না। তারপর দেখো লেআউট ফিট কলামস আছে, আর তারপরে হচ্ছে ডাটা ফিট আছে, বিভিন্ন ধরনের আছে। তোমরা আমি মানে রিকোয়েস্ট করব তোমরা যাতে টেবুলেটরের ডকুমেন্টেশন গুলি একটু পড়ো। তারপর পেজিনেশন সাইজ বর্তমানে 10 দিয়ে রাখছি। 10 দিয়ে রাখার ফলে কি হয়েছে দেখো, আমি যদি এটাকে একটু রিফ্রেশ করি, পেজ সাইজ বাই ডিফল্ট 10 সেট হয়ে আছে, ঠিক আছে? তারপরে হচ্ছে পেজিনেশন সাইজ কত কত রাখতে চাও, 5, 10, 25, 500, 50, 100, 500, 1000। দেখো এখানের মধ্যে কিন্তু সেম জিনিসটাই দেখাচ্ছে, ঠিক আছে? তারপর আহ আমরা কিন্তু ডাটা কি করব, অ্যাজাক্স এর মাধ্যমে আনবো। তাহলে ওই অ্যাজাক্স এর ইউআরএলটা দেখাই দিতে হবে। তারপরে হচ্ছে অ্যাজাক্স কনফিগ, এটা হচ্ছে গেট মেথড। তারপর অ্যাজাক্স কন্টেন্ট টাইপ হচ্ছে কি জেসন, আমরা যেহেতু জেসন ফাংশন দিয়ে ডাটাগুলো নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা, এখানের মধ্যে আমি সবসময় একটা জাস্ট প্যারামিটার একটা অ্যাড করে রাখি। কেন অ্যাড করে রাখি? ইস্যু আছে। এখানের মধ্যে তোমার যতগুলো সার্চ অপশন থাকবে, ধরো এখানের মধ্যে হয়তো আমি শুধু একটা কলামের জন্য দিয়ে দিলাম, ঠিক আছে? নাই,
এখানে অনেকগুলো সার্চ না, রো ওয়াইজ। সো তো এখানে তুমি যতগুলো আহ, ইয়ার মধ্যে সার্চ বক্সে লিখবা, সে এন্ড আকারে যোগ করতে থাকে, এন্ড আকারে যোগ করে 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 প্রত্যেকটা নেই। লাইক হচ্ছে ভেহিকল নং, তুমি এখানে এ লিখছো, সে বলবে ভেহিকল নং এ, এন্ড টাইপ নং বি, এন্ড সিসি 2। ঠিক আছে, এভাবে সে এন্ড করে করে নেয়। তাহলে আমার যদি প্রথমে যদি নাই থাকে, তাহলে কিন্তু সেখানে আমার সে তাও বাই ডিফল্ট একটা এন্ড নিয়ে নেবে। কিন্তু প্যারামিটার এড করার ক্ষেত্রে কিন্তু ফার্স্ট আমাদের থেকে কোয়েশ্চেন মার্ক দিয়ে রাখতে হয়, বুঝছো? তো তোমরা যদি এই কোডিংটা অপটিমাইজ করে করতে পারো, তাহলে আলহামদুলিল্লাহ। আমি যতটুকু পারলাম অতটুকুই দেখাচ্ছি আর কি। আর এটাই যে অপটিমাইজ সলিউশন তাও না, এর চেয়ে আরো ভালো স্ট্যান্ডার্ড কোডিং থাকতে পারে, এগুলো তোমরা আর করে বের করবে। ফাইন। তাহলে এখন আমি তাকে চিনিয়ে দিলাম টেবুলেটরকে, যে তুমি কোন অ্যাকশন থেকে কি ডাটা আনবা। তারপর হচ্ছে এখানে অ্যাজাক্স রেসপন্স, দ্যাট মিনস ওই জেএসএন এই ইউআরএলটাকে কল করার পরে গিয়ে যেসব ডাটা পাবে সেগুলি সে এখানের মধ্যে পপুলেট করবে, এখানের মধ্যে যেরকম আছে এক্সাক্ট হুবহু ওরকম করিও। ঠিক আছে, তারপর হচ্ছে কলাম। এই যে দেখো কলাম, এই কলাম গুলো কিভাবে ডিফাইন করবে, এই কলাম গুলো, এগুলো হচ্ছে প্রায় ডাটা টেবিলের মতো। আমি একটা লিস্ট বানিয়ে রাখছি কলামের, জাস্ট এখানে মধ্যে তাকে অ্যাসাইন করে দিচ্ছি, লিস্টটা ঠিক কিন্তু এর উপরেই আছে। দেখো একটা কলামে কি কি থাকে, নেম হচ্ছে তার টাইটেল, উপরে যেটা থাকে। ফিল্ড হচ্ছে তাও নেম, কিন্তু তোমার ধরো মডেলের মধ্যে আছে এন বড় হাতের, কিন্তু এখানে এন ছোট হাতে দিতে হবে, কারণ সে প্রথম অক্ষরগুলো চেঞ্জ করে ফেলে, ছোট হাতের স্মল ক্যারেক্টারে নিয়ে আসে। তারপর মিনিমাম উইড, কলামটার উইড দিয়ে দিতে পারবা। টুলটি হেডার আর ফিল্টার, এটা হচ্ছে ওই যে ফিল্টার অপশনটা দেওয়ার জন্য এগুলো ইউজ করা হবে। তারপর হচ্ছে অ্যাড্রেসের ক্ষেত্রে সেম, তুমি চাইলে এগুলোকে মডিফাইও করতে পারবা। মানে অনেক ধরনের কিছু, অনেক কিছু করতে পারবা। যেমন হচ্ছে ধরো অ্যাকশন কলামের মধ্যে আমি আহ কি করে রাখছি, এটা হচ্ছে আমি পারমিশন বেস করছি। সো যদি ক্যান এডিট হয়, এডিট করার যোগ্য অ্যাক্সেস দেওয়া থাকে, তাহলে সে এডিট করতে পারবে। এডিট ডিলেটেড থাকলে ডিলেটেডটাও, মানে ডিলেট আইকনটা অ্যাড হয়ে যাবে। এভাবে হচ্ছে আমরা কাজগুলো করছি, ঠিক স্যার আছে। এখানে এখানে ক্যান এডিটের কথাটা বলছেন না, তো হ্যাঁ, এইখানে এরকম কি কোনো কিছু হচ্ছে নাকি যে আমার এডিট করতে হলে অ্যাডমিনের কাছে যাইতে হবে বা কিছু, এরকম তো তোমাকে আমি হচ্ছে না? বলতেছি কি, শুনো, হুম। না না এখানে হওয়া লাগে না, বাট আমাদের এটা তো কিন্তু আমার একটা রানিং প্রজেক্ট, এটা কিন্তু আমি ডেলিভার করবো, সো এখানের মধ্যে কিন্তু আমার পারমিশন নিয়েও কাজ করতে হয়েছে। তোমাদের তো আপাতত ওইটাতে যেতে হচ্ছে না। আচ্ছা, এই যে, এখন স্যার এই দেখো ওটা পারমিশন গুলো আমি এভাবে এভাবে নিয়েছি, পারমিশন গুলো আমি এভাবে এখন নিয়ে স্যার কাজ করছি। পারমিশনটা কার থেকে নিচ্ছেন? পারমিশনটা হচ্ছে আহ ইয়া আছে, রোল ওয়াইজ পারমিশন দিছি আমি। এই দেখো, তোমাদেরকে তাও মানে স্যার একটু এটা দেখাই। তো মানে এটা আমার থটসে স্যার এটা তো অনেক অ্যাডভান্স মনে হচ্ছে আর কি। স্যার এটা আমাদের ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট, এটা অ্যাডভান্স কেন হবে না? আপনাদের থেকে এটা আপাতত করা লাগবে না, মানে ওই যে তাহলে পারমিশনের ইস্যুটা। তাহলে স্যার আমরা একদম রুট থেকে শুরু করি, আমি আবার শেয়ার করছি, তাহলে স্যার এটা আসলে হজবরল লাগতেছে তো, মানে তোমাদের আমি জাস্ট আপনার পারমিশন ইস্যুটা দরকার হবে না, বাকি সবগুলোই দরকার হবে। মানে স্যার টেবিউলার যে টেবুলেটর, হ্যাঁ টেবুলেটর, টেবুলেটরের যে কোড গুলা নর্মাল আপনি যেটা হ্যাঁ, দিয়েছেন ওইটা হ্যাঁ, আপনি ডিরেক্টলি আমাদেরকে প্রোভাইড করে দিবেন তাই তো? হ্যাঁ, 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 আপনি জাস্ট কপি পেস্ট করবেন, আর কোনটা কোনটা বুঝছেন? লাগবে না ওটা কেন বুঝবো? ওগুলো আমি আপনাকে ইউজ করে দিচ্ছি তো স্যার, আচ্ছা ওকে। এত চিন্তা করলে কেমন হবে? আমাদের সময় অলমোস্ট শেষ, মিটিং শেষ হয়ে যাবে। হুম। মিটিং এর টাইমটা অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে হচ্ছে টেবুলেটরের মধ্যে আমি এভাবে ডিফাইন করে নিতে পারবো, ঠিক আছে। ওকে। তারপর হচ্ছে এখন আমি তার ইয়েতে গেলাম, কন্ট্রোল টি। এখন দেখো পেজ সাইজ, পেজ সাইজ, তারপর হচ্ছে সার্চ কোয়ারি, সার্চ কোয়ারি। আচ্ছা, আমি একটু ডিবাগার দিয়ে রাখি, তাহলে কি আসে দেখো। হুম, লাইক আমি এখানে দিয়ে দিলাম।
আমি এখানে এটা কিসের ক্ষেত্রে লাইক হচ্ছে আমি এখানে কে দিলাম। এখন দেখো এখানে কি কি আসতেছে, সার্চ কোয়েরিতে তার ডাটাগুলো চলে আসছে। এখানে কি আসছে দেখো, ফিল্ড নেম, নেম ফিল্ডের মধ্যে আমি লিখছি কে, ফিল্ড টাইপ হচ্ছে লাইক, যেহেতু আমি স্ট্রিং দিছি, আর ভ্যালু হচ্ছে কে, পেজ হচ্ছে 1, সাইজ হচ্ছে 10। তাহলে সে আমাকে প্যারামিটার পাঠিয়ে দিছে না? তাহলে আমি সার্ভার সাইড পেজ জেনারেশনে 1 পেজের জন্য মানে আমার স্টার্টিং হচ্ছে 1 থেকে, আর 10টা রেকর্ড আমি ফেচ করে আনবো। কথা বুঝছো? আচ্ছা, এই এখানে কিন্তু একটু এক্সাক্টটা আসে না, তার জন্য আমি কি করছি, সার্চ কোয়েরিকে স্প্লিট করছি, স্প্লিট করে তারপর এখান থেকে আমি প্রত্যেকটা ডাটা পেয়ে গেছি। দেখো দেখো এখন সাইজ 10, পেজ 1, তারপর সার্চ করে এখন সে লুপের মাধ্যমে সেটা বের করবে। কোডটা যদি তোমরা একটু দেখো অবশ্যই বুঝতে পারবা, তাও আমি তোমাদেরকে দিয়ে দিব। আচ্ছা, এখন সার্চ কোয়েরিটা কিভাবে তৈরি হয়েছে দেখো, নেম লাইক সিঙ্গেল কোটেশন পার্সেন্টেজ কে পার্সেন্টেজ সিঙ্গেল কোটেশন, দ্যাট মিনস এটা কি সিকিউএল এর একটা কন্ডিশনের মতন তৈরি হয়ে গেছে না? তাহলে আমি, আর এই সার্চ কোয়ারির মানে মূল উদ্দেশ্যটা কি, কন্ডিশনটাও আমি সি শার্প থেকে পাঠিয়ে দিব। কথা বুঝছো সবাই? কন্ডিশন না স্যার, পেজ, এটা বুঝি নাই। ওকে। আমরা ধরো যার স্টুডেন্ট আইডি 5, তাকে কিভাবে ফেচ করি?